পাচ্ছো। তো দেখো আমি সকাল সকাল তৈরি হয়ে গেছি। তো আমি এখন একটা জায়গায় রওনা দিচ্ছি। তো চলো যেতে যেতে তোমাদের বলছি আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। ঠিক আছে, চলো দেখতে থাকো। এই দেখো আমার মাম্মা কোথায় লুকিয়েছে। মাম্মা আমার রেডি হয়ে গেছে। এই যে তো দেখো ফ্রেন্ড, আমরা সব বেরিয়ে গেছি বাড়ি থেকে। এই যে এখন গাড়িতে আছি। এই যে এটা আমার হচ্ছে দিদির ছেলে, আর পেছনে আমার দিদি আছে, ওর মেয়ে আছে, আর আমার মা উঠবে। তো চলো যাই, মা উঠুক তারপর আবার দেখা হবে। সকাল সকাল প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে, বলো? দেখো চারিদিকটা শুধু সবুজ আর সবুজ, কি সুন্দর লাগছে তাই না? আর হ্যাঁ, আজকে কিন্তু একটু অল্প অল্প ঠান্ডাও ছিল, জানো তো। তো চলো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটি দেখতে থাকো, চলো। তো এই যে দেখো, এটা হচ্ছে আমার বোনপো, তোমাদেরকে তো আগেই বলেছি। তো দেখো আমার হাজব্যান্ড না এর সাথে একটু ইয়ার্কি মারছে। তো ওর কথার উত্তরে কি বলছে দেখো। ওর কথাগুলো কিন্তু খুব মিষ্টি, একটু পাকা পাকা কথা, শুনতে খুব ভালো লাগে, জানো তো। ও ছোট তো, তাই ওর মুখে খুব ভালো লাগে। তো দেখো ও কি বলছে, তোমরা শুনতে থাকো। এখানে ওয়েদারের জন্য ওগুলো ছাগলের মতো দেখতে। শিয়াল কত কি আছে, কত দেখবি। তো এই যে দেখো বন্ধুরা, মা উঠে পড়েছে। তো চলো এবার সবাই মিলে যাওয়া যাক। কি খাচ্ছ তুমি? হ্যাঁ ও মামা, কি খাচ্ছ? কি খাচ্ছে মাম্মা? কি খাচ্ছে? কুকুরে খাচ্ছ? আমাকে দেবে একটু? দেবে আমাকে, দেবে দেবে মাম্মা? তো বন্ধুরা, আমি তোমাদের সকালে বেরোনোর সময় বলেছিলাম আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের পরে জানাচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে আরামবাগ। আরামবাগ থেকে আরও 4 কিলোমিটার দূরে গোলতা। তো সেখানে হচ্ছে আমার পিসিমণির বাড়ি। তো আমার পিসিমণি স্বর্গলাভ করেছেন, হঠাৎ সকালবেলায় আমি শুনতে পাই, জানতে পারি। তো আমরা সেখানেই যাচ্ছি। চলো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই যে দেখো আমরা নেমে পড়েছি পিসিমণির বাড়িতে। তো চলো, হয়তো আমি পুরো ভিডিওটা এখানকার তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ বুঝতেই পারছো। তো যতটা পারবো চেষ্টা করব শেয়ার করার, তোমরা দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, আমরা আবার বেরিয়ে পড়েছি একটু। এখানে আমার মামাতো দিদির বাড়ি। তো আমরা ওর বাড়ি একটু দেখা করতে যাচ্ছি। তো চলো, দেখো কি সুন্দর চারদিকটা, কি ভালো লাগছে তাই না? গ্রাম্য পরিবেশ খুব সুন্দর লাগছে, চারিদিকে বেশ একটু রোদ ছায় ব্যাপার। তো চলো ওর বাড়ি যাই, ওর বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
এই যে দেখো দিদির বাড়ি ঢুকে গেছি। তো এই যে আমার দিদি হচ্ছে ওইটা আমার মেয়েকে আদর করছে, কথা বলছে ওর সাথে। এই যে দেখো এটা ওর ঘর। মামা কি করছো? এই যে দেখো তোমাদের বললাম দিদির বাড়ি থেকে আছি, তো আমরা দিদির বাড়ি থেকে চলে এসেছি। ওর সাথে কিছুক্ষণ গল্প করে আবার পিসিমণির বাড়ি চলে এসেছি। তো এখানে না কিছু নতুন পায়রা রয়েছে, যেটা আমার দাদারা পুষেছে। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, জানো তো, খুব সুন্দর, বেশ দেখতে খুব ভালো। এই যে দেখো আমার দিদির ছেলে ওদের সাথে খেলা করছে পায়রাগুলোর কাছে। কি সুন্দর পেখম মেলে বসে রয়েছে, দেখেছো পায়রাগুলো? কি ভালো লাগছে, তাই না? এই ধরনের পায়রা কিন্তু এখন অত দেখতে পাওয়া যায় না, বলো? আমরা এমনি যে নর্মাল পায়রাগুলো বাড়িতে থাকে সেগুলোই দেখতে পাই, কিন্তু এই ধরনের পায়রা কোনো দিন দেখিনি। কি সুন্দর বসে আছে দেখো, কত ভালো লাগছে। ওরা নিজেদের মতো উড়ে বেড়াচ্ছে, আবার ওদের ঘরের মধ্যে ওরা নিজেরাই ঢুকে পড়ছে, আবার বেরোচ্ছে, দানা খাচ্ছে। এরমভাবে ওরা খুব সুন্দর মজা করছে। তো এদেরকে নিয়ে আমার মেয়েও খুব মজা করে খেলছে। তো ও তো বাড়ির মধ্যেই থাকে, কোথাও বেরোতে পায় না। বাইরে বেরোতে পারলে না ওর খুব আনন্দ হয়, জানো তো। সবাই মিলে খেলতে পারে, অনেক বড় এরিয়া পায়, জায়গা পায়, খোলামেলা জায়গা পায়। আর বাড়িতে থাকলে তো সবসময় বাড়ির ঘরের মধ্যেই বন্দি, নয় একটু ছাদ নয় ঘর, এইটুকুই আর কি। তো এখানে এসে ওর খুব আনন্দ হচ্ছে, মজা করছে। তোমরা দেখো ও কী করে। এই দেখো আমার মেয়ে কী সুন্দর পায়রা নিয়ে খেলা করছে, দেখেছো? ওর কিন্তু কোনো ভয় নেই, ও কিন্তু সমানে পায়রার পেছনে দৌড়ে বেড়াচ্ছে, খেলা করে বেড়াচ্ছে, আর পায়রাগুলোকে ধরার জন্য ছুটে ছুটে যাচ্ছে। আমার পিসেমশাইকে বলছে পায়রাগুলো ধরে দাও, দিয়ে আমাকে দাও। ওর খেলা দেখে না আমার খুব ভাল লাগছে। দেখো কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে, ওই দেখো, দেখেছো? পায়রাগুলোকে ধরতে যাচ্ছে। ও খুব দুষ্টু, কথা কম বলে কিন্তু কাজ প্রচুর। এই দেখো পায়রা ধরছে, দেখেছো তো কি সুন্দর ধরে বেড়াচ্ছে। এই দেখো কত মজা পাচ্ছে, দেখেছো? পায়রাগুলোকে ধরছে গিয়ে আর হাসছে। এই দেখো পায়রাটাকে দিতে বলছে। ও তো অত ভালো করে এখনো কথা বলতে পারে না, ওরমভাবেই পিসেমশাইকে ডেকে ডেকে বলছে, চাইছে পায়রাগুলো যে আমার হাতে দাও। কোথায় পাঁচিরে উঠে পড়ছে, দেখেছো? দেখো এই যে ও পায়রাটাকে এবার ধরবে। এই দেখো, তোমরা দেখতে থাকো ও কি করে, চলো। ও ধরতে চলে যাচ্ছে। এই দেখো মাম্মুকে দেখো, ওদেরকে ঢুকিয়ে বন্ধ করে দিল। আর এই যে ওরা না সর্ষে খেতে খুব ভালোবাসে, সর্ষে আর গম। তা আমার হাতে দুটো সর্ষে নিয়েছি, দেখো কীরকমভাবে খাচ্ছে ওরা, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর ওর সাথে মারপিট করছে, ওকে বলছে তোকে আমি খেতে দেবো না, এখান থেকে যা। দেখো ও একাই খাবে, শুধু ওকে আর খেতে দিচ্ছে না, তো ও খেয়েই যাচ্ছে। তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো আমরা সব বেরিয়ে পড়ছি, এখন বিকেল 5:30 বাজে। তো এবার আমাদের বাড়ির পথে রওনা দিতে হবে, নাহলে অনেকটা রাত হয়ে যাবে। এমনিও এরপর বেরোলে 9টা বেজে যাবে যেতে যেতে, কারণ রাস্তায় তো প্রচুর জ্যাম হয়। তো দেখো আমার মেয়ে তো আগে থেকেই বেরিয়ে দাঁড়িয়ে আছে। চলো এবার গাড়িতে ওঠা যাক, তারপর বেরিয়ে পড়বো আমরা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো তোমাদের ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও জানিও, যদি কোনো নতুনত্ব কিছু করতে হয় সেটাও বলো। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখনও পর্যন্ত যারা ভূমিকাস ব্লগের ফ্যামিলি মেম্বার হওনি তারা চটপট ফ্যামিলি মেম্বার হয়ে যাও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো, যাতে আমার ভিডিওটি পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে
চটপট পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।